ভাষা অনলাইন মিডিয়ার ভিডিওতে বন্ধুরা আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইস্টার্ন ব্যাংকের নতুন যে অ্যাপটি লঞ্চ করা হয়েছে ইভিএল স্কাই ব্যাংকিং অ্যাপস। সেই অ্যাপসের সম্পূর্ণ রিভিউ আজকে দেখাবো, কী সার্ভিস আছে এবং ব্যবহার এ টু জেড। তা চলুন ভিডিওটা শুরু করি। ভিডিওটা শুরু করার একটা রিকোয়েস্ট, যারা এই চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি অতি দ্রুত সাবস্ক্রাইব করবেন, পাশের বেল বাটন অন করে দেবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এই এল স্কাই ব্যাংকিং ব্যবহার করার জন্য বা সার্ভিসগুলো পেতে আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। এটা রেজিস্ট্রেশন কীভাবে করবেন এই নিয়ে একটা ভিডিও আমার তৈরি করা আছে। যদি না দেখে থাকেন এই ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনি দেখে নেবেন ভিডিওটা। বন্ধুরা, প্রথমে আপনারা চলে যাবেন এই অ্যাপসে, ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। ইউজার আইডি ও পাসওয়ার্ডের জন্য ক্রিয়েট করার জন্য আপনাকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তারপর আপনাকে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে, সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন। ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর একটু লোডিং নেবে বা সময় নেবে, তারপর আপনাকে অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পরে পরবর্তী মূল পেজে নিয়ে যাওয়া হবে সরাসরি। সেখানে আপনি দেখতে পারবেন আপনার অ্যাকাউন্ট থাকলে অ্যাকাউন্টের ডিটেলসগুলো দেখতে পারবেন, আর যদি কার্ড থাকে সেই কার্ডের ডিটেলসগুলো এই জায়গাটা দেখতে পারবেন। দেখুন, আমার অলরেডি ডারাজের যে ভিসা কার্ডটি আছে সেটাই দেখাচ্ছে, কারণ আমার এখানে শুধু কার্ডটি রয়েছে। আর যদি অ্যাকাউন্ট থাকতো এখানে উপরের দিকে লেখা থাকতো মাই অ্যাকাউন্ট, অ্যাকাউন্টের ডিটেলসগুলো দেখানো যেত। আর এখানে মাই কার্ড দেখাচ্ছে। এখানে আপনি চাইলে ওপেন অ্যাকাউন্টে ক্লিক করে এই যে নিচের দিকে একটা অপশন আছে যেখানে ওপেন অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে আপনি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। আমার ওপেন অ্যাকাউন্ট করা নেই। আর যদি আপনার পরবর্তীতে আপনি কোনো ধরনের অ্যাকাউন্ট খোলেন তাহলে আপনি অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে আপনি অ্যাকাউন্ট অ্যাড করে নিতে পারবেন। এখন আপনাদেরকে দেখাবো আপনি কার্ড বা অ্যাকাউন্টে কী ধরনের সার্ভিস পাবেন। আপনি কার্ড বা অ্যাকাউন্ট ব্যবহার করলে যে সার্ভিস পাবেন সেই সার্ভিস হচ্ছে, প্রথমে এই অপশনটায় ফান্ড ট্রান্সফার অপশন থাকবে। এখানে আপনি ফান্ড ট্রান্সফারে ক্লিক করলে আপনি ইবিএল টু ইবিএল টাকা পাঠাতে পারবেন, ইবিএল টু আদার্স অ্যাকাউন্টে আদার্স ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন বিএফটি এনপিএসবির মাধ্যমে, এবং এমএফএসে বর্তমান বিকাশ অ্যাড করা আছে, বিকাশে টাকা পাঠাতে পারবেন। বিনিময় অপশনে ক্রিয়েট করে আপনি বিনিময় ইউজার আইডি ক্রিয়েট করে বিনিময়ে টাকা পাঠাতে পারবেন। এবং এই নিচের দিকে বেনিফিশিয়ারি অ্যাড করে আপনি এই যে এখানে এই বেনিফিশিয়ারি অ্যাড থেকে আপনি বেনিফিশিয়ারি অ্যাড করতে পারবেন। এখানে আপনার যদি কোনো ধরনের ট্রান্সফার করে থাকেন সেখানে মাই ট্রান্সফার অপশন দেখতে পারবেন। শিডিউল ট্রান্সফার, আপনি যদি কোনো ধরনের কাউকে টাকা ট্রান্সফার করতে চান যে নির্দিষ্ট সময় সেই টাকাটা পাবে, সেই ধরনের ট্রান্সফার শিডিউল করে নিতে পারবেন। তারপর চলে যাবো আমরা ব্যাগে। ব্যাগে গিয়ে আমি দেখতে পাচ্ছি এখানে বিল পে অপশন, 2 নম্বর অপশনে আপনারা দেখবেন এই যে জায়গাটায় বিল পে অপশন আছে। এখানে ক্লিক করলে আপনি ইলেকট্রিক বিল, ওয়াটার বিল, টেলিফোন বিল, ইন্টারনেট বিল, টিভি বিল, টিউশন ফি, ভিসা ফি পেমেন্ট করতে পারবেন। এখানে আকাশ ডিটেলসের মাধ্যমে আকাশ ডিটেলসের বিলটাও পে করতে পারবেন। তারপর এখানে কার্ড পেমেন্ট অপশনে ক্লিক করে আপনি কন্টিনিউতে ক্লিক করলে আপনার যদি কার্ড অ্যাড করা থাকে, যেমন মাই কার্ড, এখানে ক্লিক করলে আপনি আপনার কার্ডটি দেখতে পারবেন। এই সিলেক্ট অ্যাকাউন্টে যে কার্ড দেখুন, সিলেক্ট কার্ড, এটা অ্যাকাউন্ট বা কার্ড যেটা থাকুক আপনার সেটা এখানে দেখাবে। আমার যেহেতু কার্ডটা দেখাচ্ছে এই যে কার্ড, এখান থেকে আমি আমার কার্ডে টাকা নিতে পারবো, কোনো সমস্যা হবে না অ্যাকাউন্ট টু কার্ডে। কিন্তু আপনার যদি শুধু কার্ড থাকে অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি ডাচ বাংলা ব্যাংকের রকেটের মাধ্যমে রকেট নেক্সাসের মাধ্যমে টাকাটা নিতে পারবেন, অথবা আদার্স ব্যাংকের কোনো ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে এনপিএসবির মাধ্যমে টাকা নিতে পারবেন। তারপর এখানে ইবিএল কার্ড, প্রিপেড, ক্রেডিট, এখানে অপশন ক্লিক করলে আপনি আপনার কার্ডগুলো দেখতে পারবেন। ক্রেডিট কার্ড যদি থাকে সেটা, এবং প্রিপেড কার্ড থাকলে সেটা দেখাবে। এই দেখুন এই যে আমার প্রিপেড কার্ড সেটাই দেখাচ্ছে। আমার মানে এক কথায় যেটাতে আপনি রেজিস্ট্রেশন করবেন সেটাই দেখাবে। আর যদি আদার্স ব্যাংক কার্ড এই অপশনে ক্লিক করে আপনি চাইলে অন্য ব্যাংকের কার্ডে টাকা পাঠাতে পারবেন। সেটা আবার কিছু প্রসেস আছে, কার্ডের ডিটেলস দিতে হয়। এবং 4 নম্বর অপশন আছে যেখানে রিচার্জ, এই অপশনে আপনি বাংলাদেশের যে কটা অপারেটর আছে, গ্রামীণ, বাংলালিংক, রবি, এয়ারটেল, টেলটক, সকল অপারেটর আপনি এখান থেকে রিচার্জ করতে পারবেন। ইন্টারনেট প্যাক কিনতে পারবেন, মিনিট প্যাকও কিনতে পারবেন। এই যে ইন্টারনেট প্যাক কিনলে আপনি ইন্টারনেট অপশনে ক্লিক করলে এখানে আপনার সকল করবে ইন্টারনেট প্যাকগুলো। এখন আসেনি, এই ভবিষ্যতে আসবে সেটা। এখানে অ্যাড মানি অপশন দেখতে পাচ্ছেন, এই অ্যাড মানি অপশনে ক্লিক করলে আপনি ভিসা মাস্টার কার্ড থেকে, যে কোনো ভিসার মাস্টার কার্ড থেকে, যে কোনো ব্যাংকের ভিসা মাস্টার কার্ড থেকে সেভ করে সরাসরি টাকা অ্যাড মানি করতে পারবেন আপনার কার্ডে বা অ্যাকাউন্টে। মোর অপশনে ক্লিক করলে আপনি এখানে অন্য অপশনগুলো দেখতে পারবেন।
আপনি প্রপার্টি ব্যাংকিং, পাওয়ার ব্যাংকিং, সেলফ সার্ভিসে আপনি ক্লিক করলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনস্ট্যান্টভাবে অ্যাকাউন্ট ওপেন করবেন, সেই সার্ভিসে নিয়ে যাবে। নিউ আপডেট এই অপশনে ক্লিক করলে আপনি আপনার তথ্যগুলো আপডেট করতে পারবেন বা পাসওয়ার্ড পিন পরিবর্তন করতে পারবেন। লিমিট দেখতে পারবেন, ইউপিআই এর মাধ্যমে আপনি ই কমার্সে পেমেন্ট করতে পারবেন। অ্যাকাউন্টে স্টেটমেন্ট দেখতে পারবেন, পজিটিভ পে সার্টিফিকেট, সার্ভিস রিকোয়েস্ট দিতে পারবেন এবং কার্ডের তথ্য আপনি এখান থেকে কার্ড ব্লক করতে পারবেন। ফরজিন পার্ট দেখতে পারবেন, লিমিট কনভার্সন করতে পারবেন, কার্ড স্টেটমেন্ট নিতে পারবেন, পাসপোর্ট অ্যান্ডেসমেন্ট করতে পারবেন, সার্ভিস রিকোয়েস্ট দিতে পারবেন। সার্ভিস রিকোয়েস্টে ক্লিক করলে আপনি এখান থেকে এয়ারপোর্ট মিট অ্যান্ড গেট কার্ড চেক রিকোয়েস্ট দিতে পারবেন। ক্রেডিট কার্ড যদি থাকে আপনি চেক বই রিকোয়েস্ট দিতে পারবেন কার্ডের বিপরীতে। আর প্রিপেড কার্ড থাকলে আপনি কারেন্সি কনভার্সন করতে পারবেন প্রিপেডের। এবং এই নিচের দিকে দেখতে পাচ্ছেন অফার দেখাচ্ছে এবং প্রোডাক্টসগুলো দেখাচ্ছে তাদের। তারপরে এক্সপ্লোজারে এই অপশনে ক্লিক করলে আপনি প্রোডাক্টগুলো দেখতে পারবেন, অফারগুলো দেখতে পারবেন, জিআইপি পার্টনারগুলো দেখতে পারবেন লিস্ট। এবং এই যে নিচের দিকে কিউআর কোড দেখতে পাচ্ছেন, এই কিউআর কোডের মাধ্যমে আপনি বাংলা কিউআর কোড যে বলে না সেটাই, এই কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। এবং মাই ব্যাংকিং অপশনে ক্লিক করে আপনি আপনার অ্যাকাউন্ট বা কার্ডের ডিটেলসগুলো দেখতে পারবেন। এই দেখুন এখানে। বন্ধুরা, এই ছিল স্কাই ব্যাংকিং নতুন অ্যাপসের রিভিউ। যদি ভালো লাগে থাকে বা উপকার হয়ে থাকে ভিডিওর নিচে লাইক বাটন দেখবেন, লাইক করে দেবেন, কমেন্টে মতামত জানাবেন এবং শেয়ার বাটন ক্লিক করে ফেসবুকে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব বাটন ক্লিক করে ডান পাশে যে বেল বাটন আছে সেখানে অল নোটিফিকেশন অন করে দেবেন। পরবর্তীতে এই ধরনের কোনো ভিডিও আপলোড করলে সবার আগে সেটা আপনার মোবাইল চলে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন সকলেই।